নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। কেমন সকালে সব জামা কাপড়গুলো দেখো ধুয়ে দিয়েছি। শাড়িটা পরেছিলাম পুজোর সময়, সেটাও ধুয়ে ঠুয়ে দিলাম। খুব রোদ উঠে গেছে, দুদিনই তো রোদের তাপটা কম ছিল, আজকে আবার খুব রোদ উঠেছে। ফুল সেই রকম একটা হচ্ছে না। এই যে বৃষ্টির জল টল পেল কিন্তু সেরকম ফুল ফুটছে না, কুড়ি নেই আসলে সেই রকম। কুড়ি না থাকলে ফুলটাই বা হবে কোথা থেকে, তাই না? করবীর কুড়ি এসছে এখানে কয়েকটা, হ্যাঁ কুড়ি বড় হবে, তারপর দেরি আছে। একটা জবার কুড়ি আছে, হয়তো আগামী দিন ফুটবে এটা। আর জবা টবা এদিকে নেই, কোনো ফুলই নেই। দেখো সাহেবি জবা ফুটবে কালকে, একটা ওই একটা কুড়ি আছে, ওই থেকে একটা আছে ভেতরে ওই যে। আর এইখানে দেখো লাল জবা ফুটে আছে, লাল জবার কুড়িও আছে এদিকে দুটো। লাল জবাও তিনটে আছে কুড়ি, সাহেবিও তিনটে আছে, দেখা যাক কালকে পাওয়া যায় নাকি ফুল। আর এই লণ্ঠন জবা দেখো, মায়ের ফুলটাই মা ঝরেই গেল, ফোটেনি সেইভাবে ফুলটা। আসলে জল দেওয়া হয়নি তো গতকাল, একদম শুকিয়ে খটখটা হয়ে গেছে। এখন দুমগ জল দিয়ে যাই আমি, দাঁড়া ফুলটা রাখি, রেখে একটু জল দিয়ে নিই। এই যে লণ্ঠন জবায় জল দিলাম, আর এদিকে ক্যাপসিকাম গাছে দিলাম, আর এই লেবু গাছটা দিলাম। এখন আর দিলাম না, এই তিনটেতে দিলাম আপাতত, কারণ এত রোদ না, রোদে দাঁড়িয়ে জল দিতে পারবো না। গরম লাগছে, কেমন লাগছে, গাটা চিবির করছে গরমে। তো চলো এখন চলে যাই, বিকেলবেলা এসে সব গাছে জল দেবো। আর দেখো যে এক ঝোঁকে কাজ না হলে পরে আর মানে কাজ হয় না, সে কাজ আলসেমি লেগে যায়। তুলসী গাছগুলো সেদিনকে যেহেতু পরিষ্কার করা গেল না, দাও দোষী ছিল, আর হয়নি। দেখো দেখি আবার কবে করা যায়। চলো এবার চলে যাই নিচে। পনির রান্না হবে, শুধু পনির না, পাঁচমিশালি আজকে তরকারি করবো। ঠাকুরবাড়ি তো হয় এরকম সব দিয়ে, সব বলতে মানে রসা হয় এমন সবজি দিয়ে, যেমন ওই যে আলু পটল ফুলকপি, এইদিকে পনির, এই দিয়ে একসঙ্গে সব রসা হবে। আর ওইদিকে হয়েছে আজকে অরহর ডাল। ওইদিকে দেখো মশলাটা আমি রেডি করে রেখেছি, গোটা গরম মশলা রেখেছি, ছেঁচে দেব। সকালবেলা পটল ভাজা আলু ভাজা হয়েছে, খাওয়া হয়ে গেছে। আর এই যে অরহর ডাল এক গামলা, আর ওইদিকে সকালে খাওয়াচ্ছে ওই গামলা বাটিতেও রয়েছে, এখনো হাফ মাত্র শেষ হয়েছে। আর এই যে কুমড়ো আর ঝিঙের ঘন্ট, আলু পটল ভাজা হয়েছিল, সেগুলো সকালে সব ডাল আলু পটল ভাজা দিয়ে, আর একটু ঘন্ট খেয়েছে দু একজন, ওই দিয়ে খাওয়া হয়েছে আর কি। এখন এই রসাটা করব, করে আর একটা চচ্চড়ি করব। দাঁড়া এটা ভেজে তুলে নিই, তারপর দেখাচ্ছি পিছুনি তরকারিটা বানাচ্ছে। একা থাকে। হ্যাঁ এই যে বটবটি দিয়ে আলু, ওইদিকে পেঁপে দেবে, পটল দেবে, আবার একটু কফি ডাঁটাও দিচ্ছে। কফিটা বেশ ভালো ছিল, কচি, তাই না পিছুনি বলো? ওই সব দিয়ে একটা চচ্চড়ি করব। পনির ভাজা হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে সফট হবে। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার এগুলো সব দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। আর মতন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আমাদের নবদ্বীপে আজকে ভোট, তা এখনও ভোট দিতে যায়নি, গেছে এমনি দিয়ে এসছে সবাই, কাকিমারা
সবাই দিয়ে এসছে, আমি পিছনে আমার হ্যালো মিস্টার আমরা বাকি আছি। আমার দেওয়ারও পুরী গেছে, আসছে আজকে, ও আসবে তারপরে দেবে। আর মাদার ইন্ডিয়া শাশুড়ি মতো যেতে পারবে না, কী করে আর ভোট দেবে। ভোট দিতে যাইনি, কখন যাব জানি না। তা রান্নাটা ভাবছি কমপ্লিট করে আমি পিছনে হ্যালো মিস্টার তিনজনা চলে যাব। রান্না হোক, এখন কটা 12:30 মতো বাজে, 2-2:30 তো হবেই। রান্নার পাটটা মিটে গেলে কি রোদের থেকে এসে না আর ভালো লাগে না। আমাদের এখান থেকে যদিও একদমই একটুখানি কাছে, আমাদের ছেলের সাথে স্কুল আর কি, হিন্দি স্কুল, ওখানে 2 মিনিট লাগবে যেতে। তাই আবার ওই যে রেডি হব, যাব, আসবো, চেঞ্জ করব, আবার রান্নাঘরে ঢুকবো, খুব বিরক্ত লাগে এগুলো। সেই কারণে কাজটা একবার এই দিককার পাট মিটিয়ে গেলে কি তারপরে এসে একটু বসলাম, একটু গল্প করলাম, অত চাপ থাকে না। খাওয়া তো 8 ঘন্টা পরও একটু বিশ্রাম করে খেতে পারবো। রান্নাটা যদি বাকি থাকে না তখন মাথায় বড় চিন্তা থাকে। সেই কারণে ভাবছি সব কাজগুলো সেরে দিকে তারপর স্নান টান করে রেডি হয়ে চলে যাবো। ভিড়টা আছে, সেরকম ভিড় নেই বলো না, ভীষণে ভিড়টা কম। কাকু দিয়ে এসছে, এসব বলছিল ভিড় নিয়ে দিয়ে আসবে এখন এসব দিন। আর না, রান্না ফেলে আর যাবো না, কাজটা সেরে একবারে যাবো। তা চলো, ওইদিকে তো সব ভাজাগুলো বসিয়েছি, সবজিটা দেখি হলো কিনা। সবজিগুলো ভাজা হয়ে গেছে, গোটা গরম মশলাটা ছেঁচে দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে কষাবো। একটু টমেটো আর আদা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। চলো একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিই অল্প করে। মশলাটা ভালো করে কষা হোক, তারপর পনিরটা যে ভিজিয়ে রেখে জল দিয়ে ওই জল সমেত পনিরটা দেবো। তারপরে যা লাগবে যতটা ঝোলের জন্য জল সেটা দিয়ে দেব। মশলা কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি, পনিরগুলো দিয়ে দিয়েছি। মানে পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম ভেজে, সেই জলটা দিয়ে আর অল্প একটু জল দিয়েছি, বেশি দিইনি। আর এই সবজিটা ধুয়ে রেডি করে নিয়েছি, রসাটা হয়ে গেলে সবজিটা বানিয়ে নেব। রান্নাগুলো করে তোমাদের আর দেখাতেও পারিনি জানো, এত হুটোপাটা সব তাড়া দিচ্ছে। সবার ভোট দেওয়া হয়ে গেছে, আমরাই বাকি ছিলাম। এদিকে হ্যালো মিস্টারও ফোন করে বলছে তাড়াতাড়ি রান্না সেরে রেডি হও, সব ভোট দিতে যাব। এবার আমি পিছনে হ্যালো মিস্টার তিনজনা, সে কোনোরকম রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে জল মাথায় শুধু জল ঢেলেছি। দেখো চুলটা একদম পুরো পোটলা করা ছিল, এসে চুলটা ছেড়ে ক্লিপটা গোড়ায় দিয়ে চুলের হাত পা ধুয়ে আগে সব খেয়ে নিলাম, কারণ 3:40 বেজে গেছে ভোট দিয়ে আসতে। তারপরে খাওয়া দাওয়া করে এই এখন এলাম ঘরে, এবার একটুখানি বিশ্রাম করে নেবো। তো যাওয়ার সময় তো তোমাদের আর মানে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আর রান্নাগুলো যেহেতু দেখাতে পারিনি আমি না। এবার যখন আসলাম সব সেরে, এবার জানাই যে ভোটটা দিয়ে চলে এসছি, এখন একটু বিশ্রাম করে নিই। আবার বিকেলবেলা ছাদে যাব, গাছে জল দেবো, গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখি। সারাদিন রোদ পেলো যা, তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। কেমন? গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে। এই সন্ধেবেলা আমার এসেছে, এটা বুড়ো এসেছে, বুড়োর মা এসেছে, চাউমিন করেছি, এখন চাউমিন খাচ্ছে বুড়ো। বুড়োর মা চাউমিন নিয়ে মাসিকে খাওয়াতে গেল, আমরাও নিয়ে বসে আছি। আমাদের বাচ্চাটা এখানে আছে, আসুন ম্যাডাম। এই তরকারিগুলো একটু গরম করছি, কারণ এত গরম পড়েছে না, একটু জাল না দিলে নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, ওইদিকে ডালটাকেও ফুটিয়ে নিলাম, এদিকে ভাত হয়ে গেছে, রাতের সব কমপ্লিট। খাবার এখনো অনেক দেরি, অনেক, সবে 8:25 বাজে। সন্ধ্যের টিফিনও হয়ে গেল, চাউমিন করা হলো, বুড়োরা এসছে, রিক বুড়ো সবাই আমরা খেলাম একটু একটু। রাতে রান্না এখন আর কিছুই করবো না, শুধু করব একটু ঘন্টও রয়েছে, এদিকে একটু ঘন্ট রয়েছে, এই তরকারিটা জাল দিতে হবে, নষ্ট হয়ে যাবে। একটু পাঁপড় ভাজবো, খাওয়া হয়ে যাবে। এই যে চচ্চড়িটা করেছিলাম দুপুরে, এই যে সেইটুকু রয়েছে। গাছে জল ঠল দিয়ে এলাম এই রাত করে, জানো কি করবো বলো। বিকেলবেলা তো বলেছিলাম গাছে জল দিতে যাব, আজকে এত গরম পড়েছে না, কটা দিন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা ছিল, হালকা গরমে গরমটায় অত অসুবিধা হয়নি, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই ছিলাম কদিন। আজকে এত গরম, দুপুর থেকে দুপুরে সে ওপরে ঘরে আর থাকতে পারছি না, কি বলবো। আর ট্যাঙ্কির জল এত গরম হয়ে আছে, ওই জল গাছে দিলে গাছ মানে আরও মরেই যাবে, সেই কারণে আর দিইনি। বিকেলবেলা গিয়ে গাছে জল
তাই রাতে খাওয়া দাওয়া করে এসে তারপরে গেলাম আমি আর হ্যালো মিস্টার গিয়ে। রাতে গাছে জল দেওয়াটা ঠিক না, কারণ গাছ তখন ঘুমোয় তো তখন তাদের ডিস্টার্ব করা হয়, বুঝলাম। বুঝে আর কিছু করতে পারলাম না, কী করবো। তা আগামী দিন থেকে ঠিক করেছি মোটরটা ছাড়বো বিকেলে, ঠান্ডা জলটা উঠবে, তারপরে গিয়ে বিকেলেই গাছে জল দিয়ে দেবো। তাহলে রাতেও দিতে হবে না, আর গরম জলও গাছে দেওয়া দরকার হবে না। তা যাই হোক, আজকে আর কিছু করার নেই, এই রাত করে দিয়ে আসলাম, জলটা বেশ ঠান্ডা হয়েছে। খাওয়া দাওয়া সেরে এসে জল ফল দিয়ে চলে এসেছি। বাইরে বিছানা করা হয়েছে, অসম্ভব গরম, আজকে থাকা যাচ্ছে না ঘরে। আমি দেখলাম ভিডিওটা কমপ্লিট হয়নি, আর সেই কারণে তোমাদের তো বলেছিলাম বিকেলে ছাদে যাব, গাছে জল দেবো, দেখাবো। তা সেটা তো আর হলো না, সেই কারণে আর দেখাতেও পারলাম না, আর বলা হয়নি। সেই কারণ না, তাহলে এখন গাছে যেই রাত করে জলটা দিয়ে আসলাম সেটাও তোমাদের জানাতে হবে, তাই জানিয়ে দিলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট। তার ভিডিওটা আজকে কন্টিনিউ করছি না, রাত 12টা 40 হতে চলেছে, হয়নি, 2-1 মিনিট বাকি আছে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, কেমন? চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।